তোমরা তোমরা ডেকেছিলে আমাকে? কি হয়েছে তোমাদের? মায়ের খুব শরীর খারাপ, মায়ের কিডনি সমস্যা হয়েছে, তো সেই জন্য অনেক টাকার দরকার। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনে বোন হবা? হ্যাঁ। আচ্ছা, নিজের বোন? হ্যাঁ। জমজ বোন? দুজনেই জমজ? আচ্ছা, অনেকটা একই করছে দেখতে। ঠিক আছে, চলো দেখি তোমার মা কোথায়। ভেতরে। ঠিক আছে, চলো। তোমার নাম কি? আমার নাম ঋত্বিকা রক্ষিত। ঋত্বিকা রক্ষিত। তোমার নাম? রূপসা রক্ষিত। রূপসা রক্ষিত। ঠিক আছে, চলো। কি তোমার মায়ের তাহলে কিডনির সমস্যা হয়েছে? এটা মাসিমা ভালো আছেন? হ্যাঁ, এখন একটু সুস্থ আছে। সুস্থ আছেন? কি হয়েছে আপনার সমস্যা? আমার 4 মাস হলো কিডনির সমস্যা। আচ্ছা, আপনার তাহলে 4 মাস ধরে কিডনির সমস্যা? হ্যাঁ। তো এখন ডায়ালিসিস করতে হচ্ছে? ডায়ালিসিস চলছে। তাহলে তো সমস্যাটা বেড়ে গেছে। সপ্তাহে 3টে? তো ক্রিয়েটিন কত আছে এখন? ক্রিয়েটিন আগে আমার 17 ধরা পড়েছিল, হ্যাঁ। এখন 6। ক্রিয়েটিন 6 আছে? হ্যাঁ। 6তে তো মনে হয় ডায়ালিসিস করতে হয় না? হ্যাঁ, হয়। মানে 6 আছে তাও ডায়ালিসিস করতে বলছে? হ্যাঁ, চলছে। কোথায় ডাক্তার দেখাচ্ছেন? আমি ডাক্তার তো পিজিতে দেখাচ্ছি। হুম। প্রাইভেট ডাক্তার একটা অতনু। কলকাতা পিজিতে? কলকাতা পিজিতে, আর কলকাতার শ্যামবাজারে দেখিয়েছি অতনু পালকে। হ্যাঁ। আর হাওড়া হসপিটালে ডায়ালিসিস চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ডায়ালিসিস তো অনেক কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্ট, কাঁপুনি জ্বর যখন দেয় প্রচন্ড কষ্ট হয় আমার। আচ্ছা, তো ডাক্তার কি বলেছে এখন? ডাক্তার আমি যে দেখাচ্ছি কিডনি ট্রান্সপ্লান্ট করতে বলছে, কেন যেহেতু দুটো কিডনি আমার নষ্ট হয়ে গেছে। এবার আমি তো এখানে বাপের বাড়ি আছি। আচ্ছা, এটা আপনার বাবার বাড়ি? এটা বাবার বাড়ি। আপনার বাড়ি নিজের বাড়ি কোথায়? রামরাজাতলা। রামরাজাতলা। এখান থেকে কত দূর? এখান থেকে আধ ঘন্টা গাড়ি। আর এগুলো কি আপনার মেয়ে? আমার দুটো মেয়ে। আপনার দুটো মেয়ে জমজ? হ্যাঁ। ছেলে নেই? না। আচ্ছা, দিদি তুমি কি করো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ারে পড়ো? তুমি? তুমি ফার্স্ট ইয়ারে? দুজনে একসাথে? ও, তো কোথায় এখানে কলেজে পড়ো? অনার্সে আছে না পার্সে পড়ো? অনার্সে। কি অনার্সে আছে? জিওগ্রাফি অনার্স। তোমারও জিওগ্রাফি অনার্স? আচ্ছা, ভালোই তো তাহলে। তো মানে আপনার তো এখন এরকম সময় মেয়েগুলো পড়াশোনা তাহলে কিভাবে হচ্ছে? কষ্ট করে দুই ভাই আমার চালাচ্ছে। এটা কে? মা। আপনি ভালো আছেন? হ্যাঁ। কি আপনার মেয়ের সমস্যা? মেয়ের সমস্যা 3-4 মাস ধরে খেতে পারে না, জ্বর হচ্ছে। 3-4 মাস ধরে খেতে পারে না, একটু করে ভাত খায়। আনছি, দেখ গন্ধ লাগে। তাই আমি বললাম দেখ একটু গাটা ঝাড়া। তা ঝাড়ানোর পর সেও গন্ধ লাগছে। আচ্ছা। একদিন হঠাৎ করে জ্বর আসে চৈত্র মাসের লাস্টে। জ্বর আসার পর আমি দেখতে যাওয়ার পরেই আমি ওকে নিয়ে চলে আসবো। স্বাভাবিক জ্বর হয়েছে, মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবে, মাথা মাথা ঘুরে যাবে, আসছে না। একটা মেয়ে, এবার ছেলেও গেছে, ছেলেও বলছে চলেছে আমাদের সাথে। আচ্ছা। যা হবে তাই খাবি। আমরা তো জানি না এত বড় ওর ভিতরে অসুখ। তখন আপনি টেস্ট করে দেখছেন যে কিডনি সমস্যা? না, তখন নয়, যখন জানতাম না। তখন জানতো না? না, তখন জ্বর হয়েছিল শুধু, এমনি জ্বর আসতো শুধু? আচ্ছা, আপনি কি ব্যথার ওষুধ খেতেন প্রচুর? না, কিছু খেতাম না। কি করে আমার এরকম হলো আমি নিজেই বুঝতে পারছি না, আমাকে ডাক্তারটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, আপনি কি জল বেশি খেতেন? হ্যাঁ, জলটা অনেক। দিনে কয় লিটার করে জল খেতেন আপনি? 3-4 লিটার হয়ে যেত। দিনে তো 3-4 লিটার জল খেলেও, দিনে 3 লিটার জল খেলে? কাজ করতাম। আচ্ছা। আমরা তো মধ্যবিত্ত পরিবার, তো আমার হাজবেন্ড একটা কারখানায় কাজ করতো, কেন দুটো বাচ্চাকে নিয়ে। এটা আপনার হাজবেন্ড? আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এখন আপনি কি করেন? আমি কারখানায় কাজ করি। কারখানা কাজ ওখানে কত করে দিন দেয়? ওখানে 350 টাকা রোজ। 350 টাকা রোজ? সেটা দিয়ে আপনি আন্টির চিকিৎসা করাচ্ছেন? সমস্যা হয়ে উঠছে না তো। এখন পারছেন না? আমার ভাই দুটো আছে, ওই সবাই মিলে আমাকে হচ্ছে। আচ্ছা। আমার দুটো ভাই তো তারপর আপনি জল বেশি খেতেন, কারখানা কাজ করতেন, তারপরে? আমি বাড়িতে দর্জির কাজ করতাম। দর্জির কাজ করতেন? আচ্ছা। ওটাই আমি সারা দিন সেলাই কাজ করতেন আর কি? সেলাই। তো এইভাবে মানে 3-4 লিটার জল খেলে তো হওয়া উচিত নয় এটা। আরো কিছু খেতেন আপনি? বাড়ির রান্না বান্নাই খেতাম। মানে ব্যথার ওষুধ এগুলো কিচ্ছু খেতেন না? আমার শরীরে কোনো রোগ ছিল না আগে। তো এই যে গলায় যে আগে কি গলায় ডায়ালিসিস হতো? হ্যাঁ, এইদিকে হয়েছে, এদিকে হয়েছে, পায়ে দুবার হয়েছে। এখন কোথায় চলছে? এখন চলছে না। পার্মানেন্ট চ্যানেল করেননি? পার্মানেন্ট চ্যানেল? এই তো চ্যানেল খারাপ হয়ে যাচ্ছে। এই তো বাবারে, কত জায়গায়? এই তো 3 জায়গায়। এক জায়গায় যে এটা একটা এইটা মিলিয়ে গেছে, এটা প্রথম হয়েছে। ও, এইগুলো 20,000 টাকা করে লেগেছে। একটা 20,000 লাগে? হ্যাঁ। আর এক জায়গায় 25,000 লেগেছে। তিনটাতে 65,000 টাকা লেগেছে, কিছু কাজ হয়নি। এখন আপনার কয়টা মেয়ে কয়টা ছেলে? একটাই মেয়ে, দুটো ছেলে। দুটো ছেলের ওপরে সংসার। আপনি কান্না কেন করছেন? তা কাঁদবো না, একটা মেয়ের। ও, আপনার একটাই মেয়ে? একটাই মেয়ে। মেয়েকে তো স্বাভাবিক জ্বর হয়েছে, আমি নিয়ে এসেছি। আমি তো জানি না যে এরকম এত বড় অসুখ ওর পিঠের ভেতরে জ্বর মারছে। নিয়ে এসে ছেলেরা যখন হসপিটালে ভর্তি হলো, নিয়ে আসার পরই একটা বড় ডাক্তার দেখানোর পরই এই ধরা পড়তে সে তখন ছেড়ে দিয়েছে যে আমার হাতের রোগ না, তোমরা অন্য জায়গায়। তখনই
মেয়ে তখন খুব বাড়াবাড়ি হয়ে গেছিল, এমন অবস্থা, এমন হয়ে গেছিল আমার দাঁড়ানোর শক্তি ছিল না। কিডনির সমস্যা হলে এরকমই হয়। মায়ের কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন, অনেক টাকার তার জন্য প্রয়োজন। হ্যাঁ, মায়ের সুস্থ হওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন। আচ্ছা আচ্ছা। তো তোমার মা যে এরকম অসুস্থ আছে, তোমাদেরও তো কষ্ট হচ্ছে না, তাই না? তোমরা তো ঠিকঠাকভাবে কলেজ যেতে পারছো না, পড়াশোনাও ঠিকঠাকভাবে করতে পারছো না। এবার দুজনের জিওগ্রাফি অনার্স, টিউশনই পড়ো দুজনেই, দুজনে টিউশনই পড়ো, এবার এত খরচা, এত কিছু, খুব তো সমস্যা, তাই না? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা হাওড়ার কোনাখালিয়াতে, এই যে মাসিমার কাছে। এই মাসিমার হচ্ছে দুই মেয়ে হচ্ছে যমজ, এবং দুই মেয়েই কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। দুজনের জিওগ্রাফি অনার্স, দুই মেয়ের জিওগ্রাফি অনার্স। আজকে থেকে 4 মাস আগে মাসিমার কিডনি মানে সমস্যা ধরা পড়ে। এই যে আঙ্কেল আছে, ইনি একটা কোথায় বাংলাবাড়ি কারখানা, কোথায় কাজ করেন? বাংলাবাড়ি কারখানায় কাজ, একটা কারখানায় কাজ করে 300 টাকা, 350 টাকা দিন। তো এবার ইনার হচ্ছে আজ থেকে প্রায় 4 মাস ধরে আপনার কত টাকা খরচা হলো মিনিমাম? প্রায় 2 লাখ টাকা হয়ে গেছে। 4 মাস থেকে 2 লাখ টাকা মতো খরচা হয়েছে। এখন এদের এখন সমস্যা হচ্ছে, এরা এখন আর টানতে পারছে না, তাই তো? ইনি আমাকে অনেক দিন ধরে ফোন করছে আসার জন্য, কিন্তু আমি সময় বুঝে আসতে পারছিলাম না। তো আজকে কলকাতায় এসেছি বলে হট করে আমি বললাম যে একটু দেখা করে আসি। এবং ইনার এই যে দুই মেয়ে বড় হয়েছে, এখন মেয়ে বিয়ে দিতে হবে, তারপরে আবার মাসিমার এই সমস্যা। এখন ডাক্তার ইনাকে বলেছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি মানে এনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে এবং ডায়ালিসিস করছে। ডায়ালিসিস করেছে কত জায়গায়, চ্যানেল ইনার এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই যে গলায়, এই যে এই গলায় কোথাও চ্যানেল, দুটো পায়ে করা আছে। সামনে শনিবার এই বুকে হবে, আবার বুকে হবে, পাম্প ক্যাথ হবে। তো প্রচুর কষ্ট তো এটা, প্রচুর কষ্ট, কিছু করার নেই। আমি ডায়ালিসিস না নিলে তো বাঁচতে পারবো না। কিডনিটার তো এখন জন্য টাকার দরকার, টাকা এখন আমাদের কাছে সামর্থ্য নেই, কিন্তু পাম্প ক্যাথটা সামনে শনিবার পিজি থেকে করাবো। তো আমার বেশি কিছু বলার নেই, আমি একটাই কথা বলবো, এভাবে মানুষের জন্য কাজ করে থাকি, কিন্তু এত টাকা তো আমার পক্ষেও সম্ভব না, আপনার একার পক্ষেও সম্ভব না। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যে যেখান থেকে এই মাসিমাকে দেখছেন, এই বোনগুলোকে দেখছেন, তো আপনাদের কাছে একটাই কথা বলবো, একটু করে যদি সাহায্য করেন তাহলে ইনি কিডনি ট্রান্সপ্লান্টটা করে নিতে পারে, তাই তো? যে এই বোনগুলোর দিকে যারা তাকাচ্ছেন, এই দিদিগুলোর দিকে, দুজনে জিওগ্রাফিতে অনার্স, দুজনেই পড়াশোনা ভালো, তাই তো? তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হয়েছিল? ভালো, স্কলারশিপ নিয়ে পাস। স্কলারশিপ নিয়ে পাস কত পার্সেন্ট পেয়েছিলে? 80%। উচ্চ মাধ্যমিকে তুমি 76%। এবার এই 76%, 80% দুজনে পড়াশোনা অত্যন্ত ভালো, এবং দুজনের জিওগ্রাফি অনার্স। মাসিমা কষ্ট করে হলো এদেরকে ভর্তি করেছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে, এখন এদেরকে চালাতে পারছে না। মানে নিজেরও তো শরীর ভালো নেই, এবার এদেরকে চালাবে কি করে? পড়াশোনা চালাচ্ছিলাম, আমি ওটা কাজটা বসে গেলাম। আচ্ছা, দর্জির কাজ করে এদের চালাচ্ছিলেন। তো যাই হোক, আজকে আমি এসেছি, আজকে আমি আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমার বাইরে থেকে একজন আন্টি, ওনার বাড়ি আমাদের বাড়ির কাছে রায়গঞ্জে, কিন্তু ওনারা সিঙ্গাপুরে থাকে, ঠিক আছে? তো উনি আমাকে কিছু টাকা দিয়েছে। তো বলেছে যে তোমার এরকম যদি অসহায় কোনো গরিব মানুষ থাকে, সেই টাকাটা তুমি সেখানে কয়েকটা পরিবারকে দেবে। তো আমি আপনাকে আজকে প্রায় কিছু টাকা ওনার পক্ষ থেকে, হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে কিন্তু নয়, উনি আমাকে কিছু টাকা দিয়েছে এরকম আপনাদের মতো পরিবারকে দেওয়ার জন্য। তো আপনাদের ভাগে 4000 টাকা পড়েছে। এই 4000 টাকা মাসিমা, আমাদের সিঙ্গাপুরে যে মাসিমা থাকে, ওই মাসিমার তরফ থেকে আমি এই 4000 টাকা আপনাকে দিয়ে গেলাম, এটা নিন। এই 4000 টাকাও মাসিমার পক্ষ থেকে। এবং কি বলবেন আপনি মাসিমার জন্য? হ্যাঁ, মাসিমাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে যেন প্রতিটা মানুষের পাশে দাঁড়ায়, তাহলে আমাদের মতো অসহায় মানুষরা একটু আশার আলো দেখতে পায়। সেটাই তো মাসিমা, আপনি যে আমাকে টাকা দিয়েছিলেন, সেই টাকা থেকে আমি এই পরিবারটিকে 4000 টাকা দিয়ে গেলাম। এবং আপনি এইভাবে আরও অসহায় মানুষের পাশে থাকবেন, যেন এইভাবে মানুষের মুখে, মানুষের জীবন বাঁচতে পারে, মানুষের মুখে হাসি ফুটতে পারে, পরিবারের কাছে খাবার দিতে পারি। তো আপনারা এইভাবে পাশে থাকবেন, এবং আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা একটু করে সাহায্য করবেন এই বোন দুটোর দিকে তাকিয়ে। এই কত মিষ্টি মিষ্টি বোন দুটো দেখতে, কিন্তু এর মায়ের আজকে শরীর খারাপ, এরা কান্না করছে সব সময় যে মা যেন বাঁচতে পারে, তাই তো? মানে ওর মায়ের জন্য এরা না পারছে ঠিক করে পড়াশোনা করতে, না পারছে কিছু করতে। তো ঠিক আছে বোন, তুমি চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবে। আমি তোমার মাকে, সবাই যারা দেখছে সবাই তোমার মাকে, মায়ের জন্য আশীর্বাদ করবে, মায়ের জন্য ভগবানের কাছে প্রে করবে, উপরওয়ালার কাছে দোয়া করবে, তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কারণ তোমরা তো মায়ের জন্যই বেঁচে আছো, তাই না? কারণ একজন মা যদি পৃথিবী থেকে চলে যায়, তাহলে এর থেকে কষ্ট আর পৃথিবীতে কিছু হতে পারে না। তো ঠিক আছে মাসিমা, ভালো থাকবেন। আমি কলকাতা আসলে আবার আপনার কাছে আসবো। তোমরা ভালো থেকো, এবং আমি বিশ্বাস করি তোমার মা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থাক।